আল্লাহ প্রথম ঈমানের কথা বলেছে। এই ঈমানের কথা বলতে গিয়ে বাজান আমি যখন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান আমার নবীকে ৭৫ বার দেখেছেন বাজান, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ বাজান, আমরা তো ক্লাসের মধ্যে পড়েছি বাজান আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার চর্মচক্ষু দ্বারা ঈমানের সহিত আমার নবীর দেখছে বাজান। হায় গায় যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি একখানা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো বাজান জামিউল জাওয়াম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। বাজান রে আমি আপনি কেন নবী নবী করি? আজকে কেন আমার জমশেদ আশিকি ভাই এত নবী নবী করে, আমার ওলিউল্লাহ আশিকি হুজুর কেন নবী নবী করে, হায় গায় অষ্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? কেন ঈমানের কথা বলতেছি দেখেন, ঈমান ছাড়া কবরে গেলে কবর কিন্তু খুব কঠিন হয়ে যাইব। আমি যখন ওনার কিতাব খুললাম বাজান, ওই কিতাবের মধ্যে উনি নোট করতেছে বাজান সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল বাজান, ওই ইয়াহুদি যুবক আমার নবীকে গালি দিত, জোরে কর নাউজুবিল্লাহ, আমার নবীরে গালি দিত, আমার নবীরে পাগল কইতো, আমার নবীরে দেখতে পারতো না, আমার দয়াল নবী মায়ার নবীকে হায় গায়ে গালি দিত বাজান, আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীরে দেখতে পারতো না। ওই পাগলা দেখেন সিরিয়াস জমিনের এক ইয়াহুদি বাজান। বন্ধুরে একবার 2 বার 3 বার 4 বার হায় গায় ওই সিরিয়াস জমিনের যুবক যখন বাজার আমার নবীরে গালি দেয়, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীরে কষ্ট দেয়, দেখেন ঈমান আনলে কবরে আপনি কেমনে শান্তি পাবেন। আজকের যুবকরা তো বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে, কথা কোন ঠিক কিনা? আজকের যুবকরা তো বাজান হায় গায় ফেসবুক নিয়ে মত। ও যুবক ভাই দেখো আমার নবীর জন্য কত পাগল হয়ে যায় ওই যুবক। সিরিয়ার জমিনের সেই যুবক বাজান, সে আমার নবীরে গালি দিত, আমার নবীর নিন্দা করত, আমার নবীর গীবত করত। মনে রাখবেন ইয়াহুদি সম্প্রদায়ের লোকেরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে। ওই যুবক যখন তাওরাত কিতাব পড়তেছে হঠাৎ করে আমার নবীর নাম একবার পেল বাজান, একবার পাওয়ার পরে আমার নবীর নাম একবার কাইটা দিছে। দ্বিতীয়বারও যখন আমার নবীর নাম পাইছে, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল বাজান। তৃতীয়বারও যখন তাওরাত কিতাবে আমার নবীর নাম পাইছে, তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে। চতুর্থবারও যখন আমার নবীর নাম পাইছে, চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে। ওই যুবক বাজান চোখের পানি ছেড়ে দিচ্ছে, কেন জানি না আবেগে যুবক চোখের পানি ছাড়ছে। আর ডাক দিয়া কয় মুহাম্মদ আমি দেখতে চাই আপনি কেমন নবী, দেখতে চাই আপনি কি তাওরাত কিতাবে আপনার নাম যুক্ত করতে পারেননি? আমি শুনেছি আপনি নাকি অনেক পাওয়ারফুল নবী। এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে গালি দিত, এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে জাদুকর কইতো, এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে দেখতে পারতো না। এখন তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম 4 বার কাটার পরে রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার যখন বাজান শনিবার যখন আবার তাওরাত কিতাব পড়তে আসলো ওই যুবক, সিনিয়র যুবক দেখতেছে খোদা কি কসম বাজান আমি কিতাবের মধ্যে পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার দয়াল নবী মায়ার নবীর কেমন শান। এবার দেখেন ইয়াহুদি যুবক আমার নবীর শান পড়তেছে, আমার নবীর নাম পড়তেছে বাজান। যেই জায়গা থেকে আমার নবীর নাম 4 বার কাটছে, খোদা কি কসম ওই জায়গার মধ্যে আমার নবীর নাম 8 বার এসে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম 8 বার এসে গেছে। ওই যুবক চিন্তা করে কেমনে সম্ভব, কোন জাদুকরের পক্ষেও তো সম্ভব না, কোন মানুষের পক্ষেও তো সম্ভব না। আমি নবীর নাম কাটছি 4 বার, এখন দেখি তাওরাত কিতাবে নবীর নাম হয়ে গেছে 8 বার। কি আশ্চর্যের বিষয়, কোন মানুষ তো যুক্ত করতে পারবে না, তাওরাত কিতাবে নবীর নাম কেমনে আসলো? যুবক চিন্তা করতে 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 বাজান হঠাৎ করে দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে
শোনো শোনো জানুনি ওই যুবক কয় যেই দিন থেকে আমি দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম 8 বার পায়া গেছি ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবাসতে শুরু করব। বন্ধুরে ও আমার আব্বু ও আমার ভাইরা দেখেন ওই যুবক আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে 4 বার যখন কাইটা দিল বাজান আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবক যখন আবার শনিবার তাওরাত কিতাব পড়তে গেছে এখন দেখে আমার নবীর নাম 8 বার আইসা গেছে। এখন দেখেন বাজান কেন কথাটা বলতেছি বাজান রে ঈমানের কথাটা বলতে গিয়ে কথাটা আসছি ইয়াহুদি যুবক আমার নবীর গালি দিত আমার নবীর গীবত করত আমার নবীর নিন্দা করত ওই যুবক দেখেন আমার নবীর এখন ভালোবাসতে শুরু করলো। ও যুবক ভাই দেখো আপনি আপনার সময়টুকু ফেসবুকের মধ্যে কাটাচ্ছেন এই যুবক দেখেন কত নবীর জন্য পাগল হয়ে যায়। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান ওই যুবকটা সিরিয়ার জমিন থেকে বাজান সিরিয়ার জমিনের ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল ডাক দিয়া কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে দয়াল নবী মায়ার নবীর বাড়িটা কোন দিকে আপনি কি বলতে পারবেননি পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুকর। আরো জোরে কইতে নাউজুবিল্লাহ করে রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি তো আমি জানি না তবে আমি শুনেছি হেজাজ অঞ্চলে নাকি ওই মুহাম্মদ আগমন করেছে মক্কাতুল মুকাররমা নাকি মুহাম্মদ আগমন করেছে। ওই যুবক আর দেরি করলো না বাজান যাইতে 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 এর বাজান মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা হয়ে গেল। ওই মুশরিকের সাথে যখন দেখা হয়ে গেল ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে আপনি কি বলতে পারবেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে। এখন মুশরিক তো আমার নবীরে দেখতে পারে না কয় মুহাম্মদ হলো জাদুকর জোরে কর নাউজুবিল্লাহ আমি মুহাম্মদ রে চিনি না আমি মুহাম্মদ রে জানি না তুমি সামনের দিকে হাঁটো। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই নবী গো আপনি কোথায় ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ও নবী ও নবী ও নবী গো দিদার আশায় পাগল হয়ে ডাকি গো বলেন ও নবী গো দিদারের আশায় পাগল হয়ে এখন ডাকি গো বলেন ও নবী গো দিদার আশায় পাগল হয়ে তোমায় ডাকি গো তুমি কোথায় আছো তুমি কেমন আছো তুমি সবাই জবান করে হাত তুলে কর সবাই জবান করে হাত তুলে কর ওরে তুমি কোথায় তুমি কেমন আছো তোমার কথা সদাই ভাবি গো ও নবী গো দিদার আশায় পাগল হয়ে তোমায় ডাকি গো জোরে কোন মারহাবা। ও বন্ধু রে ওই লোকটা ওই যুবকটা বাজান আমার নবীর জন্য পাগল হইয়া মরিয়া হইয়া আমার নবীরে খুঁজে আমার নবীরে পায় না। ওই মুশরিক আমি নবীরে চিনি না নবী হলো জাদুকর জোরে কর নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি একটু বলেন না মুহাম্মদের বাড়িটা কোথায় আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোথায়। এবার ওই লোকটা কয় আমি মুহাম্মদ রে চিনি না। ওই যুবক মক্কার অলিতে গলিতে ঘুরে আমার নবীরে পায় না মক্কার অলিতে গলিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আমার নবীরে খোঁজে। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক মুসলমান একজন বৃদ্ধ লোক ওই লোকটার সামনে যুবকের সামনে যখন গেল ডাক দেয়া কয় হুজুর গো আপনি কি বলতে পারবেননি নবীজির বাড়ি কোথায় আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায় একটু বলেন না নবীজির বাড়ি কোথায়।
তখন বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয়, যুবক, ও যুবক, শোনো শোনো, তুমি কি জানোনি তুমি কার নাম নিছো? তুমি যে মুহাম্মদের নাম নিছো, তুমি কি মুহাম্মদ রে চিনোনি? যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি কোন মুহাম্মদ রে চিনি না। জানেননি, আমি মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে যখন পেয়েছি, আমি মুহাম্মদকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। আমি মুহাম্মদের সাথে দেখা করার জন্য আমি সিরিয়া থেকে মক্কা খাইতে আইতে আসি। ওই লোকটা ডাক দিয়া কয়, যুবক রে, শোনো শোনো, জানোনি মুহাম্মদ কি? ওই মুহাম্মদ যদি মরা গাছের সামনে দিয়া যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। ওই মুহাম্মদ যদি কোন রোগা ব্যক্তির উপর হাত দেয়, রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। ও যুবক, যুবক রে, তুমি মুহাম্মদের খুঁজে আসছো। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী তো দুনিয়াতে নাই। আজকে 3 দিন ধরে দয়াল নবী, মায়ার নবী আমরা শুনেছি দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। ওই যুবককে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। যুবক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি কি বললেন আমার নবী দুনিয়ার মধ্যে নাই? আপনি কি কইলেন নবী দুনিয়াতে নাই? জানেননি, আমি সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা আইছি আমি নবীর সাথে দেখা করার জন্য। আমি আপনার কথা বিশ্বাস করি না। নবী যদি পৃথিবীর ওই প্রান্তের মধ্যে থাকে, আমি আশিকে রাসূল, আমি যুবক, দয়াল নবীর সাথে দেখা করব। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। ও আমার যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, বাজানরে টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বাজানরে হাজার হাজার কোটি টাকার মালিক, হায় হায়, ওই মানুষটা কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? জবানটা খুলে এখন থাকতে পারবে? অষ্টগ্রাম বলেন, মিঠামইন বলেন, কিশোরগঞ্জ বলেন, ভৈরবের জমিন বলেন, লাকসামের জমিন বলেন, কুমিল্লার জমিন বলেন, আপনি যেখানেই থাকুন না কেন, একদিন না একদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাজানে আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে, সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বান্দারি, ও বান্দা, ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা নদীর মধ্যে থাকো, তোমরা সাগরের মধ্যে থাকো, তোমরা ঢাকার জমিনে থাকো, তোমরা সিঙ্গাপুরের জমিনে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, মনে রাখবেন বাজান, আপনার মরণ যদি কিশোরগঞ্জের জমিনে হয়, আপনি মরার আগে কিশোরগঞ্জের জমিনে চলে যাবেন। আপনার মরণ যদি ওই যে নদীর মধ্যে হয়, আপনি নদীতে গিয়ে মরবেন। আপনার মরণ যদি বাজান গড়ে হয়, আপনি গড়ে গিয়ে মরবেন। আপনার মরণ যদি সিঙ্গাপুরের জমিনে হয়, আপনি সিঙ্গাপুরে মারা যাবেন। আপনার মরণ যদি দুবাইয়ের জমিনে হয়, আপনি দুবাইয়ের জমিনে মারা যাবেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দারে, বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, বাজান, আপনি ইটালির জমিনে থাকেন, আপনি সিঙ্গাপুরের জমিনে থাকেন, আপনি দুবাইয়ের জমিনে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু কিন্তু আপনাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি সীসাজালা প্রাচীরের মধ্যেও থাকেন, সেখানেও কিন্তু আযাইল রুহুত কবজ করে নেবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। আমি রায়হান জালালি বাজান, হায় হায়, আমার আব্বা আম্মার দোয়া সারা দুনিয়ার মধ্যে। বাজান রে, গত বছর আমি ইন্ডিয়া কলকাতায় গিয়েছি বাজান, কত মানুষকে দেখি রাস্তায় পড়ে আছি। আমি প্রাইভেট কার দিয়ে যাচ্ছিলাম, আমার সামনে আরেকটা প্রাইভেট কার বাজার সেখানে ছিল, তাকে সাথে ধাক্কা লেগে একটা ফ্যামিলির সাথে সাথে মারা গেছে। আমি এখন টেনশন করছি,
চিন্তা করছি আমার মরার ডাক জানে কখন চলে আসে, আমার আপনার মরার ডাক কখন জানি চলে আসে। চিন্তা করে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কোনো মানুষ থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি বাজান, এখন থেকে আমল করেন, এখন থেকে দয়াল নবী মায়ার নবীকে মুহাব্বত করেন, এখন থেকে আব্বা আম্মার খেদমত করেন। আজকে থেকে নিয়ত করে ফেলেন আপনি জুলুম করবেন না, আজকে থেকে নিয়ত করে ফেলেন আপনি মিথ্যা কথা বলবেন না, আজকে থেকে নিয়ত করে ফেলেন আপনি সমালোচনা করবেন না, আজকে থেকে নিয়ত করে ফেলেন আপনি নিন্দা করবেন না, আজকে থেকে নিয়ত করে ফেলেন বাজানে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করবেন। মনে রাখবেন আপনার মরণ যেখানে হবে আপনি সেখানে গিয়ে মরবেন। হযরত সুলাইমান পয়গম্বর আপনারা নাম শুনেছেন বাজান। পৃথিবীর মধ্যে বাজান 4 জন বাদশা ছিল, 2 জন বাদশা ছিল বাজান মুসলমান, আর 2 জন ছিল বাজান কাফের। ওই মুসলমানের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বরের দরবারে তার উম্মতরা বসে বসে ওনার ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে একটা লোক ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার শরীরটা যেন কেমন লাগছে, আমার শরীর দিয়ে গাম জ্বলছে হুজুর গো। ও হুজুর, আমি একটু নদীর ওই পার থেকে ঘুরে আসি হুজুর, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি একটু নদীর ওই পার থেকে ঘুরে আসি। এই কথা বলার পরে এবার বাদশা সুলাইমান পয়গম্বর কয়, তোমার কি হয়েছে? আমার মজলিস থেকে তো কোনো মানুষ এইভাবে উঠে যায় না। ও হুজুর, আমার শরীরটা যেন কেমন লাগতেছে। এবার এই লোকটা যখন নদীর ওই পাড়ে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, বাদশারে, ও বাদশা, বাদশারে, জানেন এই লোকটা কেন নদীর ওই পাড়ে গেল? আমি তো জানি না। লোকটা বলতেছে লোকটার শরীর খারাপ। এখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাদশারে শোনেন শোনেন, এই লোকটার মরণ হলো নদীর ওই পাড়ে। আমি দেখলাম কিছু সেকেন্ড বাকি আছে লোকটার মরার, তার মরা হবে নদীর ওই পারে। আমি দেখলাম সে আপনার দরবারে বসে আছি, এই জন্য আমি তাকে ভয় দেখিয়ে নদীর ওই পারে নিয়ে গেলাম। এই কথাটা কেন বললাম বাজান? আপনার মরণ যদি নদীর মাঝখানে হয়, আপনি দেখবেন আপনার গ্রাম থেকে আপনি নদীর মাঝখানে চলে যাবেন। আপনার মরণ যদি সিঙ্গাপুরের জমিন হয়, আপনি একদিন আগে ফ্লাইট করে সিঙ্গাপুরে চলে যাবেন। ঠিক কিনা? আপনার মরণ যদি বাজান কিশোরগঞ্জের জমিনে হয়, আপনি কিশোরগঞ্জ চলে যাবেন। মৃত্যু কিন্তু মৃত্যু সাধ্য গ্রহণ করতে হবে, মৃত্যু কিন্তু গবে বাজান। কোন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অনেক সময় বাজান তাহাজ্জুদের সময় আমি চিন্তা করি বাজান, আমি রায়হান জালালী আশিকির বাবা আছে, মা আছে, আমার বোন আছে, ভাই আছে। আমি যদি চলে যাই, আমার ভাই তো আমারে পর করে দিবে, আমার বোনও তো আমারে পর করে দিবে, আমার বাবা আমার লাশটা কাঁধে কইরা জানাজার নামাজ পড়াইয়া আমারে কবর দিয়ে আসবে। আমি চিন্তা করলাম বাজান, দুনিয়ার কোনো মানুষ আপন হতে পারে না, আপন হবে একমাত্র দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য বলে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে নবীর বিরুদ্ধে গুস্তাখি হয়েছে, মানে নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে। ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, যে র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও কটর হাতির জমিন থেকে বলতে চাই, কিশোরগঞ্জের জমিন থেকে বলতে চাই, অষ্টগ্রামের জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। নবীর আজমতে কটূক্তি করে আমরা মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্ধে রন্ধে প্রতিবাদের চাপ তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকন মারহাবা। এখন কোন দুনিয়ার মধ্যে কোন মানুষকে আপনার আপন হবে? আপনার বাবা আপনার আপন হবে?
আপনার মা আপনার আপন হবে? আপনার বিবি কি আপনার আপন হবে? আপনার সন্তান কি আপনার আপন হবে? আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। জোরে কথা না মারহাবা। এই জন্য আশিক হুজুর বলে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন সব হাত তুলে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন। ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। বলেন ওই নবীজির হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা নাই, আমি চলে যাব আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। আমার আব্বুজি রানী ও আমার যুবক ভাইরা, সময় নাই, কখন জানি আজরাইল আমার আপনার রুহুটা কবজ করে নিবি। সময় নাই। ও যুবক ভাই, কত সময় ফেসবুকে কাটিয়েছেন, কত সময় আপনি ইউটিউবে কাটিয়েছেন, কত সময় আপনি হোয়াটসঅ্যাপে কাটিয়েছেন, কত সময় আপনি ইনস্টাগ্রামে কাটিয়েছেন। এখনই সময় আছে জান্নাতের বাগানে চলে আসেন। কত যুবককে দেখি রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? বাজান বলি রে, এই জন্য বলি আপনার আমার মরার কোনো গ্যারান্টি নাই। কখন জানি আমার শমশেদ ভাইও চলে যায়, কখন জানি আমি রায়হান জালালি চলে যাই। এই দুনিয়াতে যাওয়ার আগে আপনি কি কাজটা করবেন, আজকে আমি রায়হান জালালি সেই কথাটুকু বলবো। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কয় একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এখন কারা জান্নাতে যাবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাজান সূরা কাহফের শেষের দিকে আমার আল্লাহ ঘোষণা করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা জানোনি কারা জান্নাত যাবে? জোরে কোন মারহাবা। কারা জান্নাত যাবে জানোনি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর কথা, জোরে কোন মারহাবা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আগে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে। আল্লাহ কয় বান্দারে শোনো শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ কইলাম তারে জান্নাতুল ফিরদাউস দান করব। এখন কোন আগে কি আমল নাকি আগে ঈমান? ঈমান। জোরে কোন হাত তুলে কোন বাজান? আগে গুলো ঈমান। আচ্ছা কোন গাছ আগে না ফল আগে? মনে হয় কডর হাটিতে মনে হয় ফল আগে ধরে। আর জোরে কইতেন না নিমা? হাত তুলে কোন, হাত তুলে কোন? পুকুর আগে না মাছ আগে? আরো জোরে। আচ্ছা বলেন তো, একের সাথে শূন্য দিলে কত, আরেকটা শূন্য দিলে কত, আরেকটা শূন্য দিলে কত? আচ্ছা এক নাই, শূন্যের দাম আছে? গাছ নাই, ফল আছে? পুকুর নাই, মাছ আছে? এক
হলো আমার দয়াল নবী, শূন্য হলো নামাজ, এক হলো দয়াল নবী, শূন্য হলো রোজা, এক হলো দয়াল নবী, শূন্য হলো যাকাত। এক নাই, আপনার নামাজ রোজা কবুল হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এক আছে তো নামাজের দাম আছে, এক আছে তো রোজার দাম আছে, এক আছে তো বাজান যাকাতের দাম আছে। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমরা শুধু আল্লাহরে মানি, আমরা নবীরে মানি না। আচ্ছা কোন তো বাজান পরিপূর্ণ ইমানদার হওয়া যাইবনি? আরো জোরে। এখন বলবেন, আমি বলবো কঠোর খাঁটির মানুষদেরকে জিজ্ঞেস করব, শুধু আল্লাহরে মানলো বাজান, পরকালকে মানলো, আসমান রে মানলো, কোরআন রে মানলো, ফেরেশতাকে মানলো, বাজান রে মিজানকে মানলো, ফুলসিরাতকে মানলো, হাসরকে মানলো। আমি জিজ্ঞেস করলাম আপনি কি নবীরে মানবেননি? আমি নবীরে মানি না, আর সব কিছু মানি। আমি নবীর জিকির করি না, আর সব কিছুর জিকির করি। আচ্ছা আপনারা বলেন তো ওই লোকটা কি পরিপূর্ণ ইমানদার নেই? হাত তুলে কোন ইমানদার? কেন কথাটা বলতেছে? আল্লাহকে আগে ইমান আনো, মারহাবা কোন, তারপর ও আমিলুস সলিহাত, পরে আমল করো। আমল করলে কবরে গেলে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। ইমানের পরিচয়টা দিচ্ছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে আমার। এখন আপনারা বলেছেন শুধু আল্লাহরে মানলাম, শুধু ফেরেশতাকে মানলাম, পরকালকে মানলাম, মিজানকে মানলাম, ফুলসিরাতকে মানলাম। বাজান রে আল্লাহ কয় তোমরা ইমানদার না, কঠোর হাটির মানুষও কয় ইমানদার না। আল্লাহ যে কয় কোন জায়গার মধ্যে কয়? আল্লাহ কুরআনুল কারীমের 1 পারা সূরা বাকারা 8 নম্বর আয়াত বাজান আমার আল্লাহ ঘোষণা করে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনিও কোন শুধু আল্লাহরে মানলে ইমানদার না। আমি রায়হান আলী কোন শুধু আল্লাহরে মানলে ইমানদার না। কঠোর হাটির মানুষ কয় আল্লাহরে মানলে ইমানদার না। আমার জমশেদ আশিকি ভাই কয় আল্লাহরে মানলে ইমানদার না। আমার আল্লাহর কোরআন কয় কি কয় দেখেন, ওয়া মিনান নাসি বাজানলি, কিশোরগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, অষ্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ইমানদার হতে পারে নাই। এখন আল্লাহ কয় শুধু আমি আল্লাহরে মানবা, পরকালকে মানবা, তোমরা ইমানদার নাও। এখন আল্লাহ ইমানদার কারা বাজান আমি কোনো ইতিহাস থেকে বলবো না, হাদিস থেকে বলবো না বাজান। হাদিস থেকে বললে বলবে দইফ হাদিস কইছে, ইতিহাস থেকে বললে বলবে বাজান হায় গায় এই ইতিহাস হলো মিথ্যা। আমি স্বয়ং কোরআন থেকে বলবো। আচ্ছা আপনারা কি ইমানদার কারা জানতে চাননি? হাত তুলে কোন চান কি চান না? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে ইন্নামাল সূরা হুজরাত 26 পারা 15 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় জানুনি কারা ইমানদার? শুধু আমি আল্লাহরে মানবা তোমরা ইমানদার না, শুধু আসমানকে মানবা তোমরা ইমানদার না, শুধু জমিনকে মানবা তোমরা ইমানদার না, শুধু ফেরেশতাকে মানবা তোমরা ইমানদার না, তোমরা ফুলসিরাতকে মানবা তোমরা ইমানদার না, তোমরা মিজানকে মানবা তোমরা ইমানদার না। জানুনি কারা ইমানদার? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ইমানদার আল্লাযীনা আমানু, আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবাসতে পেরেছে, তারাই হলো ইমানদার। হাত তুলে কোন ঠিক না হয়েছে? এই জন্য আশিক হুজুর কয় ওরে কোরআনে পাক বাজান সামনে আগান, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে বাজান, জায়গা হয় না। সকলে একসাথে আমার সাথে আমার নবীরে দেখায় দেন, সবাই একসাথে কোন ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের না বাজার জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে বলেন জাহান্নামে দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। এখন আমি একটা ওয়াদা নিব, আমার আশিক হুজুর ওয়াদাটা নেয়। সকলে একসাথে হাত তুলে বলবেন ওরে দরুদ সালাম মিলাদ কিয়াম পরব জীবন বর। হাত তুলে কোন ঠিক
যাবে ঠিক দরুদ শরীফ দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিয়া সবাই আরে ধন্য যেন করে নবীর দিদারে হায় গায় ধন্য যেন করে নবীর আমার আব্বুজিরা ও আমার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজানডি মৃত্যু যে কত কঠিন ওই মৃত্যুর আগে আমার আল্লাহ কয় প্রথমে তোমরা ঈমানকে মজবুত করবা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাতি এবং যারা ভালো আমল করেছে আল্লাহ কয় বান্দারে আমি তারে জান্নাতুল ফেরদাউস দান করব জোরে কোন মারহাবা আল্লাহ প্রথম ঈমানের কথা বলেছে এই ঈমানের কথা বলতে গিয়ে বাজান আমি যখন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান আমার নবীকে ৭৫ বার দেখেছে বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ বাজান আমরা তো ক্লাসের মধ্যে পড়েছি বাজান আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার চর্মচক্ষু দ্বারা ঈমানের সহিত আমার নবীর দেখছে বাজান হায় গায় যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ উনি একখানা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হলো বাজান জামিউল জাওয়াম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বাজান রে আমি আপনি কেন নবী নবী করি আজকে কেন আমার জমশেদ আশিকি ভাই এত নবী নবী করে আমার ওলিউল্লাহ আশিকি হুজুর কেন নবী নবী করে হায় গায় অষ্টগ্রামের মানুষ কেন নবী নবী করে কেন ঈমানের কথা বলতেছি দেখেন ঈমান ছাড়া কবরে গেলে কবর কিন্তু খুব কঠিন হয়ে যাইব আমি যখন ওনার কিতাব খুললাম বাজান ওই কিতাবের মধ্যে উনি নোট করতেছে বাজান সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল বাজান ওই ইয়াহুদি যুবক আমার নবীকে গালি দিত জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবীরে গালি দিত আমার নবীরে পাগল কইতো আমার নবীরে দেখতে পারতো না আমার দয়াল নবী মায়ার নবীকে হায় গায় গালি দিত বাজান আমার নবীকে জাদুকর বলতো আমার নবীরে দেখতে পারতো না ওই পাগলা দেখেন সিরিয়াস জমিনের এক ইয়াহুদি বাজান বাজান অনেক মানুষ আর কি কোনো ইয়া নাই তারফল নাই কষ্ট করে তারফলের ব্যবস্থা হ্যাঁ একটু কষ্ট করে সামনে আসেন বাজান সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله 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 اللهم صل مولانا محمد وعلى سيدنا ও বাজান আপনারা বলেন তো দেখি বাজান রে কবরে যাওয়ার আগে ঈমান লাগবে কি লাগবে না হাত তুলে কোন লাগবে কি লাগবে না বন্ধুরে একবার দুইবার তিনবার চারবার হায় গায় ওই সিরিয়ার জমিনের যুবক যখন বাজার আমার নবীরে গালি দেয় আমার নবীকে জাদুকর বলে আমার নবীরে কষ্ট দেয় দেখেন ঈমান আনলে কবরে আপনি কেমনে শান্তি পাবেন আজকের যুবকরা তো বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে কথা কোন ঠিক কিনা আজকের যুবকরা তো বাজান হায় গায় ফেসবুক নিয়ে মত ও যুবক ভাই দেখো আমার নবীর জন্য কত পাগল হয়ে যায় ওই যুবক সিরিয়ার জমিনের সেই যুবক
যুবক বাজান সে আমার নবীরে গালি দিত, আমার নবীর নিন্দা করত, আমার নবীর গীবত করত। মনে রাখবেন ইয়াহুদি সম্প্রদায়ের লোকেরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে। ওই যুবক যখন তাওরাত কিতাব পড়তেছে হঠাৎ করে আমার নবীর নাম একবার পেল বাজান। একবার পাওয়ার পরে আমার নবীর নাম একবার কাইটা দিছে। দ্বিতীয়বারও যখন আমার নবীর নাম পাইছে, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল বাজান। তৃতীয়বারও যখন তাওরাত কিতাবে আমার নবীর নাম পাইছে, তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে। চতুর্থবারও যখন আমার নবীর নাম পাইছে, চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে। ওই যুবক বাজান চোখের পানি ছেড়ে দিচ্ছে, কেন জানি না আবেগে যুবক চোখের পানি ছাড়ছে। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি দেখতে চাই আপনি কেমন নবী, দেখতে চাই আপনি কি তাওরাত কিতাবে আপনার নাম যুক্ত করতে পারেননি। আমি শুনেছি আপনি নাকি অনেক পাওয়ারফুল নবী। এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে গালি দিত, এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে জাদুকর কইত, এতদিন পর্যন্ত যুবক আমার নবীরে দেখতে পারত না। এখন তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম 4 বার কাটার পরে রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার যখন বাজান শনিবার যখন আবার তাওরাত কিতাব পড়তে আসলো ওই যুবক, সিনিয়র যুবক দেখতেছে খোদা কি কসম বাজান আমি কিতাবের মধ্যে পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দয়াল নবী মায়ার নবীর কেমন শান। এবার দেখেন ইয়াহুদি যুবক আমার নবীর শান পড়তেছে, আমার নবীর নাম পড়তেছে বাজান। যেই জায়গা থেকে আমার নবীর নাম 4 বার কাটছে, খোদা কি কসম ওই জায়গার মধ্যে আমার নবীর নাম 8 বার এসে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম 8 বার এসে গেছে। ওই যুবক চিন্তা করে কেমনে সম্ভব, কোন জাদুকরের পক্ষেও তো সম্ভব না, কোন মানুষের পক্ষেও তো সম্ভব না। আমি নবীর নাম কাটছি 4 বার, এখন দেখি তাওরাত কিতাবে নবীর নাম হয়ে গেছে 8 বার। কি আশ্চর্যের বিষয়, কোন মানুষ তো যুক্ত করতে পারবে না, তাওরাত কিতাবে নবীর নাম কেমনে আসলো। যুবক চিন্তা করতে 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 বাজান হঠাৎ করে দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে শোনো শোনো জানুনি। ওই যুবক কয়, যেই দিন থেকে আমি দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম 8 বার পাইয়া গেছি, ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবাসতে শুরু করব। আরো জোরে কইতে না মারহাবা। দুনিয়ার নারী বাড়ি গাড়ির সাথে আপনার ভালোবাসা হবে না, ভালোবাসা হবে আমার নবীর সাথে। কথা কোন ঠিক কিনা? না বেপরদাহীন নারীর সাথে হবে। আপনারা কি নবীকে ভালোবাসবেন না দুনিয়াকে ভালোবাসবেন? কারা কারা নবীরে ভালোবাসবেন একটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বাজান মাঝে মধ্যে নাত পড়লে আপনাদের কষ্ট হবে? নাত কি পড়তে পারবো বাজান? আপনার সবাইকে নাতের পক্ষে, কারা নাতের পক্ষে হাত তোলেন। মাশাআল্লাহ, দেখছেন আমাদের মতো সব জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে খাইছে রে, তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শমশদ ভাইয়ের আগমন আলহামদুলিল্লাহ। দেখছেন বাজান যেমন মন আল্লাহ তারা দিছে এমন ধন দিছে, যেরকম মারহাবা। আশিকি হুজুরের দোয়ায় এমন ধন দিছে বাজান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, যেরকম মারহাবা। এই পাগলা এখন দেখেন বাজান, আমি এই নাতের বইটা আশিকি হুজুরের নাতের বইটা অনেক খুঁজতেছি বাজান, আজকে 2-1 বছর ধরে কিন্তু পাই না। আমার পাগলা জমশেদ আশিকি ভাই বাজান রে আমাকে নাতের বইটা নাচ শুনে হাদিয়া দিয়েছেন। জোরে কইতে না মারহাবা। আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতের মধ্যে তুমি অফুরন্ত বরকত দান করো, আমিন কইতেন না বাজান? বলো সকলে একসাথে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসা সবাই ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কি না? একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দরদ পড়ে তৃপ্তি মেটে না। হাত তুলে কর ঠিক না বেঠে? সুন্নিরা যতই মিলাদ কিয়াম করে, যতই দুরূদ পড়ে, দেখবেন শুধু শান্তি আর শান্তি। আমরা দলিল নাই, দলিল দরকার নাই বাজান, আমরা মহব্বতে সবাই মিলাদ কিয়াম করবো। হাত তুলে কর ঠিক না বেঠে? আমরা দলিল একেবারে ফোজা বেরা দেন আর বেদাত কন, আমরা বেদাতের দাঁত মনে করি, মারহাবা কন। আমরা বেদাতের ভয় করি, আমরা বেদাত কন। আর আমরা কিশোরগঞ্জের মানুষ, অষ্টগ্রামের মানুষ, এই কটরহাটের মানুষ সব সময় নবীর মিলাদ কিয়াম করে যাব। হাত তুলে কন ঠিক না বেঠে? সকলে একসাথে কন, যতই দরদ পড়ে মেটে না, যতই দরদ পড়ে তৃপ্তি মেটে না, মিলাদে অশান্তি থাকে না, দরদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বন্ধুরি। ও আমার আব্বু, ও আমার ভাইরা, দেখেন ওই যুবক আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে 4 বার যখন কাইটা দিল বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবক যখন আবার শনিবার তাওরাত কিতাব পড়তে গেছে, এখন দেখে আমার নবীর নাম 8 বার আইসা গেছে। এখন দেখেন বাজান, কেন কথাটা বলতেছি বাজান রে, ইমানের কথাটা বলতে গিয়ে কথাটা আসছি। ইয়াহুদি যুবক আমার নবীর গালি দিত, আমার নবীর গীবত করত, আমার নবীর নিন্দা করত। ওই যুবক দেখেন আমার নবীর এখন ভালোবাসতে শুরু করলো। ও যুবক ভাই দেখো, আপনি আপনার সময়টুকু ফেসবুকের মধ্যে কাটাচ্ছেন, এই যুবক দেখেন কত নবীর জন্য পাগল হয়ে যায়। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, ওই যুবকটা সিরিয়ার জমিন থেকে বাজান, সিরিয়ার জমিনের ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? দয়ান নবী মায়ান নবীর বাড়িটা কোন দিকে? আপনি কি বলতে পারবেননি? পণ্ডিত কয়, মুহাম্মদ হলো জাদুকর। আরো জোরে কইতে নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি তো আমি জানি না, তবে আমি শুনেছি হেজাজ অঞ্চলে নাকি ওই মুহাম্মদ আগমন করেছে, মক্কাতুল মুকাররমা নাকি মুহাম্মদ আগমন করেছে। ওই যুবক আর দেরি করলো না বাজান, যাইতে 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 এর বাজান মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা হয়ে গেল। ওই মুশরিকের সাথে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আপনি কি বলতে পারবেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? এখন মুশরিক তো আমার নবীরে দেখতে পারে না, কয় মুহাম্মদ হলো জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদ রে চিনি না, আমি মুহাম্মদ রে জানি না, তুমি সামনের দিকে হাঁটো। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই, নবী গো আপনি কোথায়? ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? ও নবী, ও নবী, ও নবী গো, দিদার আশায় পাগল হয়ে ডাকি গো, বলেন ও নবী, ও নবী গো, দিদারের আশায় পাগল হয়ে
খুদ ডাকি গো বলেন ও নবী ও নবী ও নবী গো দিদার আশায় পাগল হয়ে তোমায় ডাকি গো তুমি কোথায় আছো তুমি কেমন আছো তুমি সবাই জবান করে হাত তুলে কর সবাই জবান করে হাত তুলে কর ওরে তুমি কোথায় আছো তুমি কেমন আছো তোমার কথা সদাই ভাবি গো ও নবী ও নবী ও নবী গো দিদার আশায় পাগল হয়ে তোমায় ডাকি গো জোরে কোন মারহাবা ও বন্ধু বন্ধুরে ওই লোকটা ওই যুবকটা বাজান আমার নবীর জন্য পাগল হইয়া মরিয়া হইয়া আমার নবীরে খুঁজে আমার নবীরে পায় না ওই মোশেক আমি নবীরে চিনি না নবী হলো জাদুকর জোরে কোন নাউজুবিল্লাহ যুবক ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি একটু বলেন না মুহাম্মদের বাড়িটা কোথায় আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোথায় এবার ওই লোকটা কয় আমি মুহাম্মদরে চিনি না ওই যুবক মক্কার অলিতে গলিতে ঘুরে আমার নবীরে পায় না মক্কার অলিতে গলিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আমার নবীরে খোঁজে হঠাৎ করে একজন বৃদ্ধ লোক মুসলমান একজন বৃদ্ধ লোক ওই লোকটার সামনে যুবকের সামনে যখন গেল ডাক দিয়া কয় হুজুর হুজুর গো আপনি কি বলতে পারবেন নি নবীজির বাড়ি কোথায় আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়ি কোথায় একটু বলেন না নবীজির বাড়ি কোথায় তখন বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয় যুবক ও যুবক শোনো শোনো তুমি কি জানো নি তুমি কার নাম নিছো তুমি যে মুহাম্মদের নাম নিছো তুমি কি মুহাম্মদ রে চিনোনি যুবক ডাক দিয়া কয় হুজুর গো আমি কোন মুহাম্মদ রে চিনি না জানেননি আমি মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে যখন পেয়েছি আমি মুহাম্মদকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি মুহাম্মদের সাথে দেখা করার জন্য আমি সিরিয়া থেকে মক্কা হাইটা হাইটা আসি ওই লোকটা ডাক দিয়া কয় যুবকরে শোনো শোনো জানোনি মুহাম্মদ কি ওই মুহাম্মদ যদি মরা গাছের সামনে দিয়া যায় মরা গাছ জিন্দা হয়ে যায় ওই মুহাম্মদ যদি কোনো রোগা ব্যক্তির উপর হাত দেয় রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায় ও যুবক যুবক রে তুমি মুহাম্মদের খুঁজে আসছো আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তো দুনিয়াতে নাই আজকে 3 দিন ধরে দয়াল নবী মায়ার নবী আমরা শুনেছি দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই ওই যুবককে হাও মাও করে কান্না শুরু করে দিল যুবক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনি কি বললেন আমার নবী দুনিয়ার মধ্যে নাই আপনি কি কইলেন নবী দুনিয়াতে নাই জানেননি আমি সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা আইছি আমি নবীর সাথে দেখা করার জন্য আমি আপনার কথা বিশ্বাস করি না নবী যদি পৃথিবীর ওই প্রান্তের মধ্যে থাকে আমি আশিকে রাসূল আমি যুবক দয়াল নবীর সাথে দেখা করব আল্লাহু আকবার জোরে কোন মারহাবা বাজান ইয়াহুদি যুবক বাজার এখন মুসলমান হয় নাই কিন্তু দেখেন নবীর জন্য এত পাগল হয়ে গেছে যে লোকটা আমার নবীর গালি দিত আমার নবীর গীবত করত আমার নবীর নিন্দা করত ওই যুবক আজকে পাগল পারা হইয়া সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে গেছে কয় আপনি কি বললেন নবী দুনিয়ার মধ্যে নাই কয় নবী আজকে 3 দিন ধরে দুনিয়াতে নাই কয় কি বলেন হ্যাঁ নবী 3 দিন ধরে আজকে দুনিয়াতে নাই যুবক যুবক রে তুমি ফিরে যাও যুবক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনি কি কইলেন আমার নবী 3 দিন ধরে দুনিয়াতে নাই আমি যেহেতু সিরিয়ার জমিন থেকে নিয়ত করে বের হয়েছি নবীকে দেখব নবী পৃথিবীর ওই প্রান্তে থাকুক নবী যেখানেই থাকুক না কেন আমি নবীর সাথে দেখা করবই করব
এখন দেখেন বাজান ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, যুবক রে তুমি চলে যাও মদিনা শরীফ, যাও সেখানে হয়তো নবীর দেখা পাইতেও পারো। হুজুর এখন মারহাবা। ওই যুবকটা কয় ঠিক আছে আমি চলে যাচ্ছি মদিনা শরীফ। যাইতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? চলতনি সকল হাত তুলে কর, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব আমরা। হ্যাঁ বলেন না না যাব মোরা। বাজান আপনাদের মনে কষ্ট হইতেছে কইতে না কিটা? সকল হাত তুলে কর, ওরে যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা, না বলেন না না যাব মোরা সোনার। হ্যাঁ মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার, না বলেন যাব মোরা, না বলেন যাব নবী সোনার মদি। সবাই যাব নবী, বলেন না না যাব মোরা। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু কথা বলেন না না যাব মোরা সোনার, না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান ওই যুবকটা যাইতে যাইতে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা হাঁটতে হাঁটতে গেছে। মক্কাতুল মুকাররমা থেকে হাঁটতে 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 বাজান মদিনা শরীফ চলে গেছে। মদিনা শরীফ কেমন জানেননি বাজান? আমি যখন গত 4 মাস আগে জমশেদ আশিকি ভাই, ও বাজান আমি গত 4 মাস আগে মদিনা শরীফ গেছি। আমার ভাইও তো যাবে, একবার গেছে এখন আবার যাচ্ছি। যখন আমি 365 নাম্বার গেট দিয়া যখন মদিনা শরীফের কাছে গেলাম বাজান রে, আশিকি হুজুরের নাতগুলোর কথা মনে পড়েছে। হুজুর যে নাত লেখে খুদা কি কসম, আমার নবীর রওজা দেখে দেখে নাত লেখে। বাজার রে আমি যখন নবীর রওজার সামনে গেলাম বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল আপনারা শেখাইছে মদিনায়, নবী গো আপনি কি আমার সাথে দেখা দিবেন না? নবী গো আমি বাংলাদেশ থেকে আসছি, নবী গো আপনি কি আমার সাথে দেখা দিবেন না? বাজান আমি 7 দিন সেখানে ছিলাম। প্রথম দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম। আমি টেনশন করি মসজিদে নবীর মধ্যে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মারহাবা কোন বাজান রে। সেখানে আমি তো নামাজ পড়ছি, কোন জায়গা জানি আমার নবীর কদম পড়ছে, কোন জায়গা জানি সাহাবায়ে কেরামের কদম পড়ছে। আমি শুধু বলি ইয়া রাসূলুল্লাহ যদি আমার গুস্তাখি হয়ে যায় আপনি আমারে মাফ করবেন, আপনি তো দয়ার নবী মায়ার নবী। এখন দেখেন বাজান আমি বাবুল হিজরত গেটের সামনে একদিন বসে বসি, যেই দিন আমি মদিনা থেকে মক্কায় চলে যাব বাজান দেখেন নবী আমার কেমনে কবুল করছে বাজান। হায় হায় আমার বিমানটা প্রথমে ফ্লাইট হয়েছে মদিনা শরীফ, মারহাবা কোন। আমরা তো বাজান নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? নবী যে আমাদেরকে প্রথম কবুল করলে পরে আল্লাহ কবুল করবে, কথা কোন ঠিক কিনা? এই বাজান আমি যখন বাবুল হিজরত সামনে আমি ভাইজানকে বলছি, জমশেদ আশিকি ভাইকে বলেছি বাবুল হিজরত নামক গেটের সামনে বসে কই নবী গো ও মায়ার নবীজি। বাজান খোদা কি কসম ওই সময় আমি আশিক হুজুর ওই নাটটা পড়েছি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরো শের মেঘমাল করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালার কত শান মোর সকল হাত তুলে আরো শের মেঘমাল করেছে কত শান কত মান মোর কামিলিওয়ালার কত শান মোর কামিলিওয়ালার ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সবাই জমান করে নবীর রাজা শরীফ রে না নবীর রাজা শরীফ দেখে দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো বাজান খুদা কি কসম আমি নবীর রওজার সামনে বসে বসে কান্দি আর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার সাথে দেখা দিবেননি ইয়া রাসূলুল্লাহ আমি নগণ্য গোলাম বাংলাদেশ থেকে আসছি নবী গো আপনি কি দেখা দিবেননি বাজান খোদা কি কসম আমি হঠাৎ করে নবীরে কই নবী গো আমি যদি তোমার নগণ্য গোলাম হইয়া থাকি তুমি আমারে মেহমানদারি করাইবা জোরে কোন মারহাবা আমি যখন এই কথা কইলাম খোদা কি কসম বাজান একটা হাজী সাহেব আয়েশা কয় হুজুর আপনি তো মদিনার মধ্যে আসছেন বাংলাদেশ একটা মানুষ আপনি মদিনার মধ্যে আসছেন নেন আপনি একটু খেজুর খান আমি বুঝা গেলাম আমার আর বুঝার বাকি রইল না নবীর গোলাম আর না গোলাম হলো হইছি মারহাবা কোন নবীর গোলাম বলে কোনো চিন্তা আছে বাজান বাজান এখন দেখেন ওই যুবকটা মদিনা শরীফের বাবুল হিজরত নামক গেটের সামনে যখন গেল হযরতে সালমান পারসি যেই সালমান পারসি বাজান সাহাবাই কেরামের মধ্যে অনেক সুন্দর ছিলেন যেই সালমান পারসি বাজান রে যেই সালমান পারসির খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি উনি পাগড়ি পড়া উনি সুরমা পড়া এবার ওই যুবকটা ওনাকে দেখে বাজান সালাম দিল সালাম দেওয়ার পরে বলতেছে আমার দয়াল নবী মায়ার নবী কোথায় যুবক তো জানে নবী তো দুনিয়াতে নাই যুবক তারপরও বিশ্বাস করে না ডাক দেয়া কে হুজুর ও হুজুর হুজুর গো আপনি বলেন তো দেখি আমার দয়াল নবী মায়ার নবী কোথায় হযরতে সালমান পারসি বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে জোরে কোন আল্লাহু আকবার এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান সালমান পারসি বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর হ্যাঁ ওমা অষ্টগ্রামের মানুষ তো চুপ হয়ে গেছে জোরে কন সালমান পারসি না সুন্দর নবী সাহাবী সবচেয়ে সালমান পারসি সুন্দর টেনশনে পড়ে গেছে হুজুর কি ভেজাল লাগাইছে জানি আমরা কিছু বুঝতেছি না হায় হায় হুজুর কি কইলো জমশেদ আশিক ভাই হাসতেছে সালমান পারসি সুন্দর না ইউসুফ নবী সুন্দর আরে বাজান ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে কোরআনে আছে জুলেখা যার প্রেমে পাগল ছিল ইউসুফ নবী সুন্দর কথা কোন ঠিক কিনা এখন কোন ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর হাত তুলে কোন আমার নবী সুন্দর প্রমাণটা কি মেশকাতুল মাসাবি খুললাম আশিক হুজুর হাদিসটা বলে মেশকাতুল মাসাবি খুললাম বাজান রে মেশকাতুল মাসাবি খোলার পরে আম্মাদান আয়েশার ঘরে আমার দয়াল নবী তাবুক যুদ্ধ থেকে আসছে ও নবী গো আপনি কি গোসল করবেন নি মারহাবা কোন আমার দয়াল নবী কহ আমি গোসল করবো আম্মাদান আয়েশা দেরি করলেন না উনি গরম পানি নিয়ে আসলেন দেখবেন আজকে আমাদের সমাজে কটরহাটিতে কিশোরগঞ্জে অষ্টগ্রামে লাকসামে কুমিল্লায় ঢাকায় চট্টগ্রামে কিছু মহিলা আছে স্বামী যখন সারাদিন কষ্ট করে আর ঘরে ঢোকে আমার ফানি গরম করে দাও বিবি গো তোমার ফানি তুমি গরম করো আছে না নাই
আর জোরে কইতেন না, স্বামী তোমার ভাত তুমি খাও। আরে কি, তোমার বিয়ে করছি তুমি বইয়া খাওয়ার লাগে? কথা কন ঠিক কিনা বাজান রে? অনেক মহিলা এরকম আছে দেখেন। আমার নবী কয় জানো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেমনে বাড়ে? হাদিসের মধ্যে আমি পেলাম স্বামী স্ত্রী যদি একসাথে গোসল করে মহব্বতটা বাইরে যায়। জোরে কয় না মারহাবা? মনে স্বামী স্ত্রী গোসল করে হারাম? জোরে কয় না মনে অন্য কথা হারাম? স্বামী স্ত্রীর মহব্বত হালাল, কিন্তু বেগানা মহিলার সাথে চলাফেরা হারাম। তুলে কোন ঠিক না বেঠে? বেগানা মহিলার দিকে, বেপরদাহীন মহিলার দিকে তাকানো বাজান জেনার গুনাহ। কথা কোন ঠিক কিনা? হাতের মধ্যে ধরা জেনার গুনাহ। অনেক মামতো ভাই, ফুফাতো বোন, স্বাস্থ্য বোন, আপনারা যারা কষাকষি করছেন, বসছেন, এগুলো হারাম। সাবধান, কবরে গেলে কঠিন শাস্তি হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, আপনারা কন আমার নবী সুন্দর, আমি রায়হান জালালিও কই নবী সুন্দর, হাদিসেও কয় নবী সুন্দর, আম্মাজান আয়েশা কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেন নে? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা তাড়াতাড়ি করে তুমি ঘরের মধ্যে যাইয়া পানি গরম করে নিয়ে আসো। আম্মাজান আয়েশা দেরি করলো না, আম্মাজান আয়েশা তাড়াতাড়ি করে পানি গরম করে নিয়ে আসলেন। আমার দয়াল নবীর জন্য জল চোখে দিলেন, আমার মায়ার নবী জল চোখের মধ্যে বসলেন। আম্মাজান আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি আমি কি আপনার উপর পানি ঢালবো নি? আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আপনার গায়ে পানি ঢালবো। আমার নবী কয় আয়েশা তাড়াতাড়ি পানি ঢালো। এবার আম্মাজান আয়েশা পানি ঢালতেছেন। আমার মায়ার নবী দেখতেছে আয়েশার পাও থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী কয় আয়েশা রে তোমার কি খবর নাই? তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত সুন্দর, কটর হাটির মানুষ যদি আপনাকে দেখতো, অষ্টগ্রামের মানুষ যদি আপনাকে দেখতো, যদি ঢাকার মানুষ আপনাকে দেখতো, বাংলাদেশের মানুষ যদি আপনাকে দেখতো, আমি আয়েশা কইলাম তার যদি কলিজা কাটা হতো তার কোনো খবর থাকতো না। জোরে কইতেন না মারহাবা? আয়েশা কয় যদি আমার নবীর নূরানি চেহারা কোনো মানুষ দেখতো তার কলিজা কাটলেও খবর হতো না। এখন আশিক হুজুর কি কয়? বিবে জুলেখা বলে ডেকে কইতাম নি আপনারা সবাই তো কর না, কইতাম নি বা জোরে কোন মারহাবা? বিবে জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকে এর বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার হাত তুলে, যে মদিনায় নবীর দিদার শাফাত করবেন শাগে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না। যেরকম সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না, হায় হায় থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর শেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, হাত তুলে কর, যে মদিনায় যায় নবীর দিদার, যে মদিনায় বে নবীর দিদার শাফাত করবেন শাগে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা। জোরে কোন মারহাবা?
এর বাজান রে এখন যুবক দেখেন সালমান ফার্সির কাছে গেল, ডাক দেয়া কয় হুজুর, ও হুজুর গো আপনি আমার নবীর কাছে আমারে নিয়ে যান। ওই যুবক তো চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করছে নবীর জন্য। শুনেছে আমার নবী দুনিয়ার মধ্যে নাই। সালমান ফার্সি আমার নবীর কথা শুই না, সালমান ফার্সির চোখ দিয়েও বাজান টপ টপ করে পানি পড়ে। সালমান ফার্সি বাজান যুবকের এইভাবে হাতটা ধরলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবককে টেনে 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 বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। মসজিদে নববীর মধ্যে নিয়ে যাওয়ার পরে বাজান সিদ্দিক আকবর সেখানে বসা, হযরতে ফারুক আজম সেখানে বসা, হযরতে উসমান বিন নুরাইন সেখানে বসা, হযরতে মাওলানা আলী শেরে খোদা সেখানে বসা। হায় গা সালমান ফার্সি কয় যুবক রে এটা আমার দয়াল নবীর মসজিদ। ও যুবক তুমি জানো এটা কার মসজিদ? যুবক কয় হুজুর গো আমি তো জানি না। কয় জানুনি এখানে আমার নবী নামাজের জন্য আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন, আমাদেরকে হাদিস শোনাইতেন। জোরে কোন মারহাবা। ওই যুবক ডাক দেয়া কয় হুজুর গো কি হয়েছে, আপনি কেন চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদছেন? যুবক যখন এই কথা কইল সালমান ফার্সি কয় যুবক রে আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়াতে নাই। হায় গায়ে সিদ্দিক আকবরের কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মাওলা আলী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মাওলা আলী কয় যুবক রে ও যুবক এদিকে আসো, আমার কাছে আসো। তুমি কি আমার নবীর শান শুনতে চাওনি? জোরে কোন মারহাবা। তুমি কি আমার নবীর শান দেখতে চাওনি? বাজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবীর শান কোরআনের মধ্যে আছে না নাই? আপনারা তো জানেন বাজান আশিক হুজুর বলে বাজান বাজান রে নামাজের কথা 82 বার আছে বাজান, আর আমার নবীর কথা 1400 বার কোরআনে আছে। এখন বলবেন হুজুর নবীর শানটা কেমন? মাওলা আলী কয় যুবক তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আমি নবীরে দেখতে চাই, আমি নবীকে দেখার জন্য আমি এখনো মুসলমান হই নাই, আমি নিয়ত করেছি নবীকে দেখলে আমি মুসলমান হব। ও হুজুর গো আপনি একটু বলেন না দয়াল নবী মায়ার নবী কোথায়? এখন মাওলা আলী শেরে খোদা কয় যুবক রে ও যুবক আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যুবককে তুমি কেমনে আমার নবীর সাথে দেখা করবা? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আমার দয়াল নবী ইন্তেকাল করবে, আমরা মৃত্যুবরণ করব। এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে পর্দা বরণ করেছেন। ও যুবক তুমি সিরিয়ার জমিনে ফিরে যাও। কয় না না আমি নবীকে দেখতে চাই, আমি নবীকে দেখব। এই কথা বলার পরে বাজান রে এবার মাওলা আলী কয় তুমি কি আমার নবীর শান শুনতে চাওনি? তুমি কি আমার নবীর চেহারা মোবারকের কথা শুনতে চাওনি? জোরে কোন মারহাবা। আপনি নবীর চেহারা মোবারকের কথা বলেন আমি একটু শুনে দেখি। এখন মাওলা আলী কয় আমিও বাজান কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসর ওয়া মা তাগা। সবাই কোন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা জালালী সাহেব জিন্দাবাদ, জালালী সাহেব জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। আচ্ছা কোন তো আমার নবীর শান কোরআনে আসেনি? এখন দেখেন অনেকে আমার নবীর শান দেয় না। এখন আমি রায়হান জাহালি প্রশ্ন করলাম কোরআন রে তুমি কও তো দেখি আমার নবীর চেহারা মোবারকের কথা। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির চুল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসর ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির চাদরের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আল মুদাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবী
নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিকটা বেঠে আমার দয়াল নবী শান বেশি রকম। নারে তাকবীর, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রভু সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রভু সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মন ছয় হাত তুলে কোন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নে বলেন আমার নে দয়াল নবীজি আমার নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায়, আমি কাঁদি রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। হাত তুলে কোন আমার মদিনায় হে দয়াল নবীজি আমার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবা। হাত তুলে কোন আমার মদিনায় নিবা দয়াল নবীজি আমার ও বাজান। যুবক ডাক দিয়া কয় হুজুর আমি নবীকে দেখা ছাড়া আমি মসজিদে নববী থেকে যাব না। জোরে কোন মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয় আমি তো এতক্ষণ ধরে নবীর চেহারা মুবারকের কথা বলেছি, আমি এতক্ষণ ধরে নবীজির বডি মুবারকের কথা বলেছি, আমি এতক্ষণ ধরে নবীজির চুল মুবারকের কথা বলেছি, আমি এতক্ষণ পর্যন্ত নবীজির হাত মুবারকের কথা বলেছি, তোমার কি তৃপ্তি মিটছে না? যুবক ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো আপনি যতই বলেন আমার তৃপ্তি মিটে না। জোরে কোন মারহাবা। আপনি যতই বলছেন আমার তৃপ্তি মিটে না। আমি দয়াল নবী মায়ার নবীকে দেখতে চাই। দেখেন আমার নবীরে কত ভালোবাসে, দেখেন আমার নবীরে কত ভালোবাসে দেখেন। এখনো মুসলমান হয় নাই বাজান, এখনো মুসলমান হয় নাই। ওই ইয়াহুদি যুবক কয় আমি নবীরে দেখতে চাই। এখন মাওলা আলী কয় সালমান রে, ও সালমান তুমি এক্ষুনি চলে যাও ফাতেমার ঘরে। মারহাবা কোন। তুমি এক্ষুনি চলে যাও ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে যায়া কইবা আমি কইছি নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। হযরতে সালমান পারসি আর দেরি করলো না বাজান। হযরতে সালমান পারসি যাইতে 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 আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। আম্মা ফাতেমা গুনগুন করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে কান্না করে। ইমাম হাসান হুসাইন আম্মা ফাতেমা কোলে বসে নানা নানা বলে কান্না করে। হায় হায় আমার নবী তো আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। হযরতে সালমান ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি একটু দরজাটা খুলে দেন। এখন আম্মা ফাতেমা যখন দরজা খুলে দিল, আপনি অসময়ে কেন আমার ঘরের মধ্যে আসলেন? এই কথা বলার পরে সালমান পারসি কয় মা গো মা, হযরতে আলী পাঠাইছে। হযরতে আলী বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। নবীর জুব্বা মুবারক দিয়া তুমি কি করবা? একজন আশিক রাসূল আসছে সিরিয়া থেকে। মারহাবা কোন। আম্মা ফাতেমা তো নবীর পাগল, যাদেরকে আহলে বায়াত বলা হয়েছে। মারহাবা কোন।
বাজান কইতে গেলে অনেক টাইম, বাজান একটা নাত রাসূল মনে পড়ছে, কইতাম। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। বলে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো, তুমি তোমরা জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এখন দেখেন মা ফাতেমা কয়, সালমান রে, আমার নবী তো দুনিয়া থেকে চলে গেছে, আমার নবীজির জুব্বা মুবারকটা কে পরবে? আমি তো এত বড় কোনো লায়েক মানুষ দেখি না। ও সালমান, তুমি যুবকটা, তুমি এই জুব্বাটা কি করবা? সালমান কয়, আম্মা ফাতেমা গো, ও মা ফাতেমা শুনেন, আপনার স্বামী হযরত আলী বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। আমি জানি না কি জন্য উনি বলেছে। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দেরি করলেন না, উনি জুব্বা মুবারকটা তাড়াতাড়ি করে হযরতে সালমান ফার্সির কাছে দিলেন। হযরতে সালমান ফার্সি আর দেরি করলেন না, যাইতে 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 বাজান মাওলানা শের খোদার কাছে চলে গেল। ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর দেখেন দয়াল নবীজির জুব্বা মুবারকটা এনেছি। মাওলানা কয়, যুবক, ও যুবক, দেখো নবীজির জুব্বা মুবারক দেখো, তোমার তো তৃপ্তি মিটে না। আমি তো নবীজির চেহারা মুবারকের কথা বলেছি, তোমার তৃপ্তি মিটে না। আমি নবীজির বডি মুবারকের কথা বলেছি, তোমার নাকি তৃপ্তি মিটে না। এখন দেখো আমার নবীর জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি যে জুব্বা মুবারকটা দিছেন, এই জুব্বা মুবারক দেখে আমার তৃপ্তি মিটে না। আমার মনে হচ্ছে জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। মারহাবা। আমার নবী জানি কত সুন্দর, আমি নবীরে দেখতে চাই। এখন মাওলানা আলী শের খোদা কয়, যুবকরি, দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আমার নবীও দুনিয়া থেকে চলে গেছে। যুবক ডাক দিয়া কে, হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি একটু নবীর রওজার সামনে আমার নিয়ে যান, আমি একটু নবীর রওজাটা দেখতে চাই। এখন মাওলানা আলী আর দেরি করলো না, ওই যুবককে বাজান মসজিদে নববীর ভিতরে আমার নবীর রওজার সামনে নিয়ে গেল। রওজার সামনে যখন নিয়ে গেল, ওই যুবক পাগলামি শুরু করে দিল। ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ওই যুবকটা হাউমাউ করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি দেখা দিবেন না? নবী গো, আমি সিরিয়া থেকে মদিনা শরীফ আইছি আপনার সাথে দেখা করার জন্য। নবী গো, আপনি কি দেখা দিবেন না? নবী গো। এই কথা বলার পরে যুবক কাঁদতে 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 ওই যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম, আমার নবী কয়, উম্মত, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আমি নবী তোর কাছে হাজির হয়ে গেছি। এখন দেখেন বাজান, আমার নবী ওই যুবককে ক্ষমা করে দিলেন। এবার যুবকের বাজান চোখটা খুললো। যুবককে, হযরতে আলী, আপনি কি দেখাইলেন? আপনি কি দেখাইলেন? আপনি কি বললেন? আমি দেখলাম নবী চাঁদের চেয়েও সুন্দর।
আপনি এখনই আমারে কলমা পড়াইয়া দেন। এখন বাজান ওই যুবককে হযরত আলী কলমা পড়াইয়া দিল, ঈমান আনলো। মারহাবা কোন বাজান রে ঈমান, আমি বলছি ঈমানের কথা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, বান্দারে, বান্দারে, শোনো শোনো, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এখন বাজান ওই যুবক ঈমানকে মজবুত করেছে, এখন আমল করলে জান্নাত। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার বাজান ঈমানটাকে মজবুত করেন, আপনি আল্লাহ এবং তার রাসূলকে জান্নাত চাইতে ভালোবাসেন, আপনার আমলটাকে বাড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আম্মার খেদমত করেন, জুলুম করবেন না, গীবত করবেন না, মানুষের সমালোচনা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, তাহাজ্জুদ পড়বেন, জিকির আজগার করবেন, বাজান রে পারলে মানুষকে সহায়তা করবেন। আপনি যখন দুনিয়ার মধ্যে ভালো আমল করে যখন আপনি যাবেন, আপনি কবরে যাবেন, আপনি কবরে গেলে জান্নাতি হয়ে যাইবেন। এখন বাজান রে, এখন দেখেন আল্লাহ কয় তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে তোমরা ঈমান এবং আমল আনো। এখন দেখেন বাজান, যদি কটরহাটের জমিনে, অষ্টগ্রামের জমিনে কোনো বেঈমানদার মারা যায়, কোনো বেআমলদার মারা যায়, তার মৃত্যুটা কত কঠিন হবে দেখেন। আমি ইমাম গাজ্জালির একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের নাম হলো দাকায়েকুল আকবার। দাকায়েকুল আকবার যখন খুললাম, খোলার পরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছেন, যদি বাজান অষ্টগ্রামের জমিনে কোনো বেআমলদার থাকে, ও মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, দেখো বেআমলদারের মৃত্যুটা কত কঠিন হয়, বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন হয়। আর কত আপনি নামাজ ছেড়ে দিবেন, আর কত আপনি নবীকে কষ্ট দিবেন, আর কত আপনি আউলিয়া কেরামকে কষ্ট দিবেন, আর কত আব্বা আম্মাকে কষ্ট দিবেন, আর কত মানুষের উপরে জুলুম করবেন। কথা কন, কথা কন বাজান। যদি আপনারা না, এমনও মানুষ আছে বাজান, আব্বা আম্মাকে থাপ্পড় দিয়া ঘর থেকে বের করে দেয়, খায় খায় আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কয় পচা গলা, নাউজুবিল্লাহ কন, আমার নবীরে পচা গলা কয়। কেমনে রে মুখ দিয়ে নবীর কথা একটু কি কষ্ট লাগে না? হাসর ময়দানে যখন কাঠগড়ায় দাঁড়াইবা, আমার নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? কথা কন ঠিক কিনা? তুমি আবু বকরের সামনে কেমনে মুখ দেখাইবা? তুমি ফারুকে আজমের সামনে কেমনে মুখ দেখাইবা? ওসমানে জিন্নুরের সামনে কেমনে মুখ দেখাইবা? এর বাজান রে বেঈমানদারে, বেআমলদারের মৃত্যুটা কত কঠিন দেখেন। আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে, আসার পরে বাজান বেঈমানদাররা চাইবে না দুনিয়া থেকে যাইতে। দেখবেন কটরহাটের জমিনে, অষ্টগ্রামের জমিনে অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কই না? আপনাদের এলাকায় এরকম মানুষ মরছে না বাজান? বাজানে অনেক মানুষ আজরাইলের তাবা সহ্য করতে পারে না, আজরাইলের কষ্ট সহ্য করতে পারে না, তখন বাজার পায়খানা প্রস্রাব করে দেয়। আমি চিন্তা করি আমরা কিভাবে মরব? আমাদের তো আমল কম, আমাদের তো তেমন কোনো নামাজ নাই, ওগো আল্লাহ আমাদের তেমন কোনো রোজা নাই। মনে রাখবেন, সুন্নিদের তেমন কোনো আমল নাও থাকতে পারে, সুন্নিদের তেমন কোনো রোজাও না থাকতে পারে, সুন্নিদের তেমন কোনো সদকাও না থাকতে পারে, সুন্নিদের হজ কবুল নাও হতে পারে, সুন্নিদের যাকাত কবুল নাও হতে পারে, কিন্তু আমরা বলতে পারি আল্লাহ আমাদের ভিতর দয়াল নবী, ময়ান নবীর প্রেম আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীকে মহব্বত করে জান্নাত যাব ইনশাআল্লাহ। কইতেন না বাজান? বাজানে এখন দেখেন, যখন বেঈমানদার, বেআমলদার যখন মৃত্যু শয্যা শুয়ে যাবে, আজরাইল তার কাছে আসার পরে ছটপট ছটপট করবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছে, সে ছটপট ছটপট যখন করবে, তার পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে তার রুহটা কবজ করবে। রুহু বের হতে চাইবে না। যখন রুহুটাকে বের করা হবে, ওই রুহু তার বাবার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, তার বিবির কাছে যাবে। দেখবে বিবি বসে বসে তার দেহর সামনে কান্না করছে, তার বাবা তার লাশের সামনে কান্না করছে, তার মা লাশের সামনে কান্না করছে। হায় হায়, কোনো মানুষ আপন নয়। ওই রুহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, এতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জুলুম করেছি,
এতদিন পর্যন্ত আমি আমল করি নাই, আমি এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করি নাই, আমি জিকির করি নাই, দুরূদ শরীফ পড়ি নাই, মানুষকে কষ্ট দিয়েছি। এখন দেখি আমার বাবাও আমার আপন না, আমার বাবাও আমার কথা শুনি না, আমার মাও আমার কথা শোনে না, আমার বিবিও আমার কথা শোনে না, সবাই দেখি এখন আমার পর হয়ে গেছে। বাজান আপনার বিবি কইব আমার স্বামীর 3টা কাপড় দিয়া তোমরা কবরে দিয়া দাও, আমার সন্তানদের তোমরা 3টা কাপড় দিয়া কবরে দিয়া দাও। একটু চিন্তা করেন, কটরহাটির মানুষ, আপনার বিঘা বিঘা সম্পদ আছে, আপনার 10তলা বিল্ডিং আছে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, অবশেষে আপনাকে বাজান 3টা কাপড় দিয়া কবরে দিয়া যাবে, আপনি কিছুই কবরে নিতে পারবেন না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি বাজান, এখন থেকে আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আমি এমনও মাহফিলে গিয়েছি বাজান, আপনারা চিনবেন হবিগঞ্জ সোনারুঘাট বাজান, যেখানে আমার শ্বশুর বাড়ি বাজান, দুর্গাপুর একটা গ্রাম আছে বাজান। আমি গত 2 সপ্তাহ আগে সেখানে প্রোগ্রাম করেছি। হঠাৎ করে একটা 60 বছরের বৃদ্ধ আমার মাহফিলে দাঁড়ায় একা হুজুর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমি যখন কবরে কথা বলতেছিলাম বাজান, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি 60 বছর খুব খারাপ কাজ করেছি। বাজান প্রকাশ্যে মানুষের সামনে বলছে, আমি খুব ব্যভিচার করেছি, আমি জিনা করেছি হুজুর, আজকে আমি সবার সামনে তাওবা করলাম, আমি আর গুনাহ করব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে কইতে না মারহাবা। বাজান ঈমান রাখবে, আমল রাখবে, আজকের মাহফিল থেকে তাওবা করেন। হায় গান, বেঈমানদের যখন রূহটা কবজ করা হবে, খুব কষ্ট করে তার রূহটা কবজ করবে, কত ছটফট করবে, কত চাইবে দুনিয়াতে থাকার জন্য, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আমি যখন আল মাওয়াকিবুল্লাহ দুনিয়া কিতাব খুললাম বাজান, এই কিতাবের লেখক হলো ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শারহে বুখারী, উনি নোট করতেছেন আমার নবী যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, আমার নবী ইন্তেকাল শয্যায় শোয়ার পরে হঠাৎ করে আজরাইল এসে গেল। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় আমি আপনার রূহ মোবারকটা কবজ করব। আপনি যদি চান আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কষ্ট হচ্ছে জান, আমি তো আশিক হুজুর না, এই মোটামুটি আর কি বাজান, আশিক হুজুর আসে না, তবু যতটুকু পারতেছি যেরকম মারহাবা। আইনি বাজান, আইনি বাজান, আইনি কেন? আপনারা তো হুজুর লোক আইনি পাগলা পাগলা কো আই বলে জোরে কইতেন না মারহাবা। বাজান আশিক হুজুর আমরা দোয়া করে দিছে বাজান। কোম্পানিগঞ্জে দেখা হয়েছে কত 2 সপ্তাহ আগে, জমশেদ আশিকি ভাইয়ের সাথে তো কিছুদিন আগে দেখা, তো হুজুরে আমার দেখছে একটা মুস্কি এসে দিছে, জোরে কোন মারহাবা। সত্যিকার অর্থে আল্লাহর ওলি মারহাবা কোন। গাড়িতেও নামাজ পড়ে মারহাবা কয় না, বাড়িতে গেলে তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, এরকমও তো ওলি। কথা ঠিক কিনা বাজান? কিছু কিছু ওলি আছে নামাজ নাই, কলমা নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, জাকাত নাই, আমি বললাম ওলি, তোমরা নামাজ ফরম লাগতো না, তোমরা আমার কাছে আইলে হইব। আচ্ছা কোন তো এটা কি ওলি না বন্ড? জোরে কয় না, জোরে কয় না। আমরা এরকম ওলির পক্ষে, আপনার মনে পক্ষে না কিটা? আমরা হলো এমন ওলির পক্ষে যেই ওলিকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাজান? যে অলিকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, যে অলিকে দেখলে আমল করার একটা চিন্তা ভাবনা আসে, ওই অলি হক্কানি আল্লাহর অলি। কথা কোন ঠিক কিনা? এবং শুনেছি হুজুর দরবারে গেলে হুজুর নাকি মুরিদ করে বাজানরে ভাড়াও দিয়া দেয়। মারহাবা কইতেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন বাজান? আমরা তো এরকম চাই। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান মৃত্যুর কথা। বেঈমানদার বেআমলদারের মৃত্যুটা কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে, আমলদারের মৃত্যুটা কেমন হবে, সেই কথাটা বলতে গিয়ে বাজান একটা কথা চলে আসছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন বাজান, আল মাওয়াকিবুল্লাহ দুনিয়ার লেখক ইমাম কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে বাজান, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। জোরে কোন আল্লাহু আকবার।
আমি আপনার রুহ মুবারক কবজ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়া নবীজি আপনি যদি বলেন আমি আপনার রুহ মুবারকটা কবজ করব আমার নবী কয় আজরাইল ও আজরাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার অষ্টগ্রামের উম্মতের কি হবে আমার মিঠা মহিনের উম্মতের কি হবে আমার বাংলাদেশের উম্মতের কি হবে আমার সারা পৃথিবীর উম্মতের কি হবে আমার উম্মত কেমনে জান্নাত যাবে জোরে কইতে না মারহাবা ওই নবী ইন্তেকালের মুহূর্তে বাজান আমাকে আপনাকে বলে না আপনি কেমনে নবীরে বলবেন বাজান হায় হায় গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ইমাম শারেহে বুখারী বাজান ইমাম কাসসালানী রহমতুল্লাহ জ্ঞানে নোট করে আজরাইল কয় নবী গো আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন জোরে কোন মারহাবা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান আজরাইল যখন আপনার দুয়ারে পাড়া দিবে আপনার কাছে কি পারমিশন নেবেনি হাত তুলে কোন নিবে বাজান আজরাইল মোবাইল করে আসবে না আজরাইল আপনার দুয়ারে পাড়া দিবে আর আপনার রূহটা কবজ করবে এই জন্য তো বলা হয় যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া রূহ তোমার লইয়া যাইবে রূহ তোমার যাইবে পয়রা থাকবে খাঁচারে ও রে আমার মুমিন বাইরে হায় হায় ও রে বাজান যারা কবরে যাবেন কবরে ভয় আছে সবাই হাত তুলে এখন ও রে আমার মিনি বাইরে বলেন ও রে আমার বাইরে বলেন শয়নে স্বপনে ডাকো শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে আমার মুমিন বাইরে বলেন ও রে আমার যেদিন রেখায় আসবে অন্ধকার কবরে বাবারে যেদিন রেখায় আসবে অন্ধকার কবরে একা একা থাকতে হবে একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে ও রে আমার হাত হাত রে ও রে আমার মুমিন বাইরে বলেন শয়নে স্বপনে ডাকো শয়নে নে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে